আমরা নারীরা কিন্তু দুর্বল নয়। আমরা ঘরে বাইরে সমান তালে তাল মিলিয়ে কাজ করতে পারি। তো আমরা কেন দুর্বল হতে যাব বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটা আমার লাইফস্টাইল শেয়ার করতেছি, মানে আমার প্রতিদিনকার রুটিন। তো আমি সকাল থেকে একদম রাত ঘুমানোর আগ পর্যন্ত কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন। তো সকালে ঘুম থেকে উঠেই তো একটু প্রথমে আমি বেলকনিতে যাই। বেলকনিতে একটু সকালের স্নিগ্ধতা একটু নিই, কারণ মুডটা একটু ফ্রেশ হয়ে যায়। তারপরে আমি বেসিনে চলে আসি যে একটু নিজেকে ফ্রেশ করার জন্য। তো আমার এই পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝে যাবেন যে একটা মেয়ের কতটা ব্যস্ততা থাকতে পারে যখন একটা মেয়ের সংসারের মধ্যে আবদ্ধ হয়ে যায়, কতটা ব্যস্ততার মধ্যে তার বাচ্চা কাচ্চা স্বামী সন্তান সব কিছু সামলাতে গেলে কতটা ব্যস্ততার মধ্যে যে যেতে হয়। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তারপরে আমি ফ্রেশ হয়ে সামান্য একটু হালকা নাস্তা করে নিলাম, বিস্কিট কলা খেয়ে একটু পানি খেয়ে আমি ঝটপট এখন কাজে নেমে যাব। আমার পুরো দিনকার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো, যদিও পুরো ভিডিওটা শেয়ার করতে গেলে সময় যাবে আমার, মানে মিনিটের ঘন্টা খানেকের ভিডিও চলে আসবে। তারপরে আমি সকালে ঘুম থেকে উঠেই তো আগে কিচেনে চলে আসি, আর কিচেনে দেখতেই পান হাঁড়ি ভর্তি, একদম বেসিন ভর্তি, সব কিছু মেলায় একদম ভর্তি থাকে। তারপরেই আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিতেছি, সব কিছু কাটাকাটি সেরে নিতেছি। যদিও আমার বেবিটা ঘুমায়, এই সুযোগে আমি কি করি একটু কেটে কুটে নিই যাতে কাজটা আগায় রাখতে পারি, কারণ কখন বাবু উঠে যায় বলা তো যায় না। এদিকে আজকে খিচুড়ি রান্না করব, এই জন্য খিচুড়ির জন্য খিচুড়ি আর ডিম ভুনা করব। তো সব কিছু মিলাই অনেক কিছু কেটে কুটে রাখলাম। আর কাটতে কাটতেই দেখি আমার এই যে বাবুটা, লক্ষ্মী বাবুটা ঘুম থেকে উঠে গেছে। তার কান্না শুনেই আমার কিচেন থেকে দৌড় মেরে আসা লাগবে। যাই হোক, তারপরে সে ঘুম থেকে যেহেতু উঠে গেছে মেন সাহেব, তার জন্য তো আবার আমার খাবার রেডি করতে হবে। এই জন্য আগে নিজের হাতের কাজটা সেরে খাবারটা রেডি করে তাকে একটু ফ্রেশ করাই দিয়ে তাকে একটু পানি খাওয়াইয়ে তার খাবারটা আমি খাইয়ে দিই। তারপরে আবার তাকে খেলার মাধ্যমে একটু ব্যস্ত রাখি। আমার হাতের কিছু কাজ, বেডশিটগুলো একটু চেঞ্জ করে নেব, এই জন্য তাকে একটু খেলার মাধ্যমে ব্যস্ত রাখলাম। যদিও বাবু খুব বেশি একটা খেলাধুলা করতে চায় না, নিজের মতো সবসময় বেশিরভাগ কোলে থাকতে চায়। এটা আমার জন্য খুবই বিরক্তিকর। দেখতেই পাচ্ছেন বেশি সময় কিন্তু খেলায় রাখতে পারিনি। আমার বাবুকে নিয়েই একটু কিচেনে এসে নাড়ানাড়ি করা লাগতেছে। কি করার, এরকমই করতে হবে। মেয়ে মানুষ বলে কথা, কষ্ট তো করতেই হবে। সব কিছু মেয়ে মানেই কষ্ট, মেয়ে মানুষ মানেই কষ্ট, কি বলবো। কারণ মেয়ে মানুষ মানে ঘর সামলানো, সংসার সামলানো, বাচ্চা সামলানো, তারপরে আর বাইরে কাজ থাকলে তো কোনো কথাই না। তো আমাদের রান্না মোটামুটি সব হয়ে গেছে, আমাদের খিচুড়ি হয়ে গেছে। এখন আমার বাবুর খিচুড়ি রান্না করলাম। তারপরে এই যে রান্না শেষে আবার সেই এক ভর্তি বেসিনে এত বাসন টাসন থাকে, সব মেজে ধুয়ে এখানে আমার বাবুর সাথে একটু খুনসুটি করলাম, তাকে গোসল করাইলাম, গোসল করায় তাকে রেডি করাইলাম। আর এই যে গোসল শেষে এখন আমি নিজে গোসল করব। গোসল করার আগে এক গাদা কাপড়, মানে আমার বেবির কাপড়, ওইগুলো ধুয়ে তাই নিজে ফ্রেশ হয়ে গোসল করলাম। তারপরে গোসল করে আবার এই যে এখন বাবুকে খাইয়ে দিলাম, বাবুকে খাইয়ে তারপর আমি নিজে খাওয়া দাওয়ার জন্য বসলাম। সবাই মিলে একসাথে এখানে ফ্লোরে বসে খেতে অনেক ভালো লাগতেছিল। তো সবাই মিলে অনেক মজা করেই খেলাম। তারপরে বিকালে একটু ঘুম দিয়ে একটু সন্ধ্যার সময় বাবুকে সময় দেওয়ার জন্য দেখা গেল একটু বাইরের পরিবেশটা দেখানোর জন্য একটু বের হইলাম। তো বের হয়ে আমি এখানে যে আমার কাছে ডাল ভাজা অনেক ভালো লাগে, যে দেখতেই পাচ্ছেন আমি এখন এটা আনপ্যাক করব। এই ডাল ভাজাগুলো আমার অনেক ফেভারিট। এই ব্যস্ততার মাঝে আপনাদেরকে একটু এটা দেখাইলাম। যাই হোক, তারপরে আবার রাতের খাবার রেডি, একটু রুটি বানাইলাম। তো আমার প্রতিদিনকার রুটিন দেখতেই পাচ্ছেন। আর যদিও আমি শুটকি ভর্তা করতে পারি না, এটা আমার জামাই করছে, আমার নাম কিন্তু আমি করতেছি না। তো জামাই যেহেতু করছে, যাই হোক, সব দিন শেষে আমার এই ব্যস্ততার মাধ্যমেই আবার ফানি ভিডিও বানাইতে হয়, সব কিছু মেলায় অনেক সময় দিতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।